আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়। তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথায়। মন থেকে ভালোবাসে যারা, খোঁজ নিয়ে দেখো কেউ ভালো নেই তারা। একমাত্র ছেলে তার বাবাকে প্রথমবারের মতো বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল। রাস্তার মাঝে ফোন এলো, তার বউ ফোন করে বলছে, তুমি আরেকবার বৃদ্ধাশ্রমে ফিরে যাও। একটা কথা বলতে ভুল হয়ে গেছে। বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি তোমার বাবাকে ভালো মতো বুঝিয়ে দিয়ে এসো, কোনো ঈদ বা অনুষ্ঠান, এমনকি তোমার জন্মদিনে তোমার বাবা যেন কষ্ট করে ওই বৃদ্ধাশ্রমেই থেকে যায়, আমাদের বাড়িতে যেন না আসে। বাধ্য হয়ে বউয়ের কথা মতো আবার ওই বৃদ্ধাশ্রমে ফিরে গেলেন। সেখানে গিয়ে সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। তার বৃদ্ধ বাবা ও বৃদ্ধাশ্রমের বৃদ্ধের সাথে খুব হেসে হেসে কথা বলছে। এটা দেখে ছেলের মনে সন্দেহ হলো। সে মনে মনে ভাবল, বাবা কি তাহলে আগে থেকেই ওই বৃদ্ধাশ্রমের মালিককে চিনত? কে জানে, হয়তোবা। কিছুক্ষণ পর বাবা ওনার নির্দিষ্ট রুমে চলে যাবার পর ছেলে ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, স্যার, একটা কথা জিজ্ঞাসা করছি, কিছু মনে করবেন না। বলছি যে একটু আগে আপনি বাবার সাথে যেভাবে কথা বলছিলেন, তাতে আমার কেন জানি মনে হচ্ছে আপনারা পূর্ব পরিচিত। সত্যি কি তাই? অনাথ আশ্রমের মালিক বললেন, হ্যাঁ, ওনাকে আমি প্রায় 40 বছর আগে থেকেই ভালো করেই চিনি এবং জানি। আমি জানি না কোন পরিস্থিতিতে উনি আজ বৃদ্ধাশ্রমে এসেছেন, তবে মনের দিক থেকে আপনার বাবা একজন বড় মনের মানুষ। ছেলে বলল, আমি তো সেটাই জানতে চাইছি, বাবাকে কিভাবে চিনলেন আপনি? মালিক বললেন, 40 বছর আগে আমার আন্ডারে থাকা একটা অনাথ আশ্রম থেকে উনি একটি শিশুকে দত্তক নিয়ে বাড়িতে নিয়ে গিয়েছিলেন, এবং আমার অনুমান যদি ভুল না হয়, তাহলে 40 বছর আগে দত্তক নেওয়া সেই অনাথ শিশুটা এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। একথা শোনার পর ছেলেটির আর বুঝতে বাকি রইল না 40 বছর আগের সেই অনাথ শিশুটি যে উনি। ছেলের চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরতে লাগলো। ছেলেটি হাউ মাউ করে কাঁদতে লাগলো, আর দেরি না করে দৌড়ে তার বাবার কাছে গিয়ে পা ধরে কান্না করতে লাগলো। বৃদ্ধ বাবার পা ধরে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। দুদিনের ভালোবাসার জন্য 40 বছরের ভালোবাসাকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করেছি। আমি 40 বছরের ভালোবাসাকে ভুলে গেছি। ছেলের এই করুণ দৃশ্য দেখে বাবাও কেঁদে ফেললেন। তিনি ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, ধুর বোকা ছেলে, এর জন্য কান্না করতে হয়? আমি তো তোকে মাফ করেই দিয়েছি। এবার ছেলেটি কান্না থামিয়ে বাবাকে সেই বৃদ্ধাশ্রম থেকে বাড়ির দিকে নিয়ে ফিরে গেলেন। পৃথিবীর সকল বাবার প্রতি রইল আমার অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, আমরা কিছু খারাপ মানুষের ভালোবাসার জন্য ভালো মানুষের ভালোবাসাকে ভুলে যাই। কিছু খারাপ সম্পর্কের কারণে ভালো সম্পর্কগুলো নষ্ট হয়। তাই সাবধান, কিছু করার আগে একবার হলেও ভেবে দেখুন। একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া, তাল মিলিয়ে চলতে থাকে খুশির আশা পাওয়া। কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ, তাল মিলিয়ে চলতে হবে, এরই নামই জীবন। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অপরের মধ্যে বেশি করে দেখতে পাই। একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সে রাস্তার উঁচু নিচু খানা খন্দগুলো চেনা হয়ে যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না। বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায়, তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপরে নিজের ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা স্বচ্ছ ভবিষ্যৎ আছে। আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করে ফেলা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন, তার মাঝে কোনো অপরাধ বোধ নেই। মানুষটা যদি ভুল হয়, আপনার ভালোবাসা যতই সঠিক হোক না কেন, তা ব্যর্থ হতে বাধ্য। বাড়ি থেকে বেরোনোর সময় পেছন পেছন এগিয়ে আসা মানুষটার নামই হলো মা। ভালো মেয়ে চেনার 6টি বৈশিষ্ট্য: 1. একটুতেই রেগে আগুন হয়ে যায়। 2. মুখের উপর উচিত কথা বলে দেয়। 3. রাগ উঠলে মাথা ঠিক থাকে না। 4. খুব সহজে মানুষকে আপন করে নেয়। 5. কারো কষ্ট দেখলে নিজেই কেঁদে ফেলে। 6. একটুতে মিষ্টি কথা বললে
তার কাছে নিজের সব প্রকাশ করে ফেলে। বইটির নাম ছিল সমাপ্তি। উপসংহারের শেষ পাতায় লেখা ছিল, দূরত্ব মানুষকে ভুলে যেতে নয়, বদলে যেতে শেখায়। পরিস্থিতি যদি বদলাতে না পারো তাহলে মনের স্মৃতি বদলে দাও, দেখবে সবকিছুই আপনা আপনি বদলে যাবে। প্রেম মানে হলো পছন্দ, আর বেশিরভাগ মানুষ ওই জিনিস পছন্দ করে যে জিনিস তার আয়ত্তের বাইরে। সেই পুরুষ সত্যিই চমৎকার যে হাজারো নারীতে নয়, একটা নারীতে আসক্ত হয়ে বছরের পর বছর কাটায়। গোপনীয়তার আর মিথ্যার সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই। এই দুইটি গোপন কথা স্ত্রীকে বলুন। আপনার শত্রুকে চিনিয়ে দিন। বন্ধুর সাথে বলা গোপন কথা। জন্মেছি একা, পৃথিবী ছেড়ে যেতে হবে একা। দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা। কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলাতে হয়। এজন্য সবার মাঝে থেকেও একা রাজ্যে বসবাস। নিজের চিন্তা নিজেই করো, কেউ কারো সুবিধা ছাড়া তোমাকে সাহায্য করবে না। কি অদ্ভুত জীবন! একদিন মরে যাবার জন্য অনেক দিন বেঁচে থাকতে হয়। কোনো কিছুই অভ্যাসে পরিণত করতে নেই, কারণ কোনো কিছু একবার অভ্যাসে পরিণত হয়ে গেলে তা ভোলা অনেক কষ্টকর। তুমি তার কাছে সুখী হবে যে তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করে, তার কাছে নয় যাকে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করো। যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশি আশা করে সেই দরিদ্র। যে আপনাকে গুরুত্ব দেয় না তার থেকে নিজ দায়িত্বে সরে আসুন। যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয়, সেই জুতো জোড়া ছিঁড়ে যায় সবার আগে। যে জামাটা আমাকে বেশি মানাতো, সেই জামাটাই ছিঁড়ে যায়, নয়তোবা রং লেগে যায়। যে ঘড়িটা পরলে আমার হাতে ফুটে ওঠে, সেই ঘড়িটাই হয়তো নষ্ট বা ব্যাটারি নষ্ট হয়ে যায়। কিংবা যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে হয়, সেই মানুষটাই দেখবেন ছেড়ে চলে যায়। তুমি চোখের আড়াল হয়ে গেলে কেউ তোমাকে মনে রাখবে না, এমনকি তোমার প্রিয় মানুষটাও না। আমি ভেঙে গিয়েও ভেঙে যাইনি, কারণ আমার রব কখনো আমাকে ছেড়ে যাননি। হতাশ হবেন না, রব দিতে কতক্ষণ, শুধু সবুর করুন। যখন দেখবেন বড় ধরনের বিপদ পাশ কেটে চলে গেছে, তখন বুঝে নেবেন আপনার কোনো গোপন দান সৎকা রবের দরবারে কবুল হয়েছে। জীবনে অর্থের প্রয়োজন, তার চেয়ে আরও অনেক বেশি প্রয়োজন বড় মনের মানুষ হওয়া। অন্যকে পরিবর্তন করাটা প্রায় অসম্ভব, তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন। ধন্যবাদ।